হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন মূলত আমরা প্রিভিয়াস যে ভিডিওটা সেটার সলিউশন দেখব। আমি বলছিলাম যে আপনারা সাবস্টিটিউশন মেথড ইউজ করে এই সিস্টেমটাকে সলভ করবেন। আপনারা যারা সলভ করছেন তারা আমার অ্যান্সারের সাথে মিলায় নেন। এক্স ইকুয়াল আসবে 8/15, ওয়াই ইকুয়াল আসবে 31/15 এবং জেড ইকুয়াল আসবে 2/3। ওকে, তো যদি এর বাইরে কোনো রেজাল্ট আসে আপনার, তার মানে সেটা কি ভুল হয়েছে। আপনি যে মেথডে ইউজ করেন না কেন, আপনি ক্র্যামার্স রুল ইউজ করতে পারেন, আপনি গাউসিয়ান এলিমিনেশন ইউজ করতে পারেন, আপনি অন্য যে কোনো মেথড ইউজ করেন বা সাবস্টিটিউশন মেথড ইউজ করেন, আপনার এইটাই রেজাল্ট আসবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। ওকে, তো নিচে একটা আমি ওয়েবসাইটের লিঙ্ক রাখছি, হ্যাঁ, ম্যাট্রিক্স ক্যালকুলেটরের। তো আপনি এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু এই ভ্যালুগুলো খুব ইজিলি ক্যালকুলেট করতে পারেন, মানে জাস্ট ফর ভেরিফিকেশন। যে কোনো একটা সিস্টেম সলভ করার পরে সেটা অ্যান্সার ঠিক আছে কিনা, আপনি যদি এই ওয়েবসাইটে গিয়ে আপনার ভ্যালুটা বসাইলেই রেজাল্টটা পেয়ে যাবেন। তো যখন আপনি ভ্যালু বসাবেন তখন আপনাকে জাস্ট কোফিশিয়েন্টের ভ্যালুগুলো বসাইতে হবে। যেমন দেখেন এখানে এক্স আছে, তাই না? তো এক্সের জায়গায় আপনাকে শুধু 1 বসাইতে হবে। এখানে 2y আছে, তার মানে এখানে শুধুমাত্র 2 বসাইতে হবে। এখানে -z আছে, তার মানে আপনাকে এখানে বসাইতে হবে -1। আর ইকুয়াল 4 আছে, সো 4 এর জায়গায় 4ই বসাবেন। ঠিক সেম এখানে 2 বসাবেন, এটা আপনি -1 বসাবেন, 3 বসাবেন, 1 বসাবেন, -1 3 2 7। ওকে, তো এগুলো যদি আপনি বসানোর পরে আপনি ইজিলি ক্যালকুলেট করতে পারবেন। তো আমি এখন সেই ওয়েবসাইটে আসি, আমি সবগুলো ভ্যালু বসাইছি এখানে 1 2 -1 সামথিং। হ্যাঁ, আমার যেহেতু এখানে 3x3 ম্যাট্রিক্স, তো আমি 3টা ভ্যালু বসাইছি। আপনি যদি আরও এটা বাড়াইতে চান, আপনি প্লাস মাইনাস করে বাড়াইতে বা কমাইতে পারেন, এতে করে কোনো সমস্যা নাই। এবং ইকুয়ালের পরে আপনি ওই ভ্যালুগুলো বসাবেন। ওকে, আমার এখানে যেটা ছিল। তো বসানোর পরে আপনি এখানে সিলেক্ট করতে পারেন যে আপনি কি ইউজ করে সলভ করতে চাচ্ছেন। তো আমি সিলেক্ট করছি, ফর এক্সাম্পল আমি ক্র্যামার্স রুল ইউজ করব। তো ক্র্যামার্স রুল সিলেক্ট করার পর আমি সলভে যদি ক্লিক করি, আমি দেখতে পারবো যে স্টেপ বাই স্টেপ কীভাবে আসলে সলভ করছে। যেহেতু ক্র্যামার্স রুল আপনারা এখনো পড়েন নাই, সো দ্যাট আপনারা এটা বুঝবেন না, বাট জাস্ট রেজাল্টটা দেখেন। রেজাল্ট আসছে কি 8/15, 31/15 আর 2/3। ওকে, আমি যেটা দিছিলাম আর কি, একই রেজাল্ট আসছে। তো আপনি যদি এখানে অন্য কোনো কিছু ইউজ করেন, ফর এক্সাম্পল আপনি গাউসিয়ান এলিমিনেশন ইউজ করছেন, হ্যাঁ, বা অন্য কিছু ইউজ করছেন, আপনি সলভ করেন, অ্যাপ্রোচটা আলাদা, বাট ফাইনাল যে রেজাল্ট, সেই রেজাল্টটা আপনি ওইটাই পাবেন, 8/15, 31/15, 2/3। আপনি এখানে অন্য কিছু দেন, ফর এক্সাম্পল ইনভার্স ম্যাট্রিক্স সলভ করেন, প্রসেসটা আলাদা, বাট ফাইনাল যে রেজাল্ট 8/15, 31/15, 2/3, মানে রেজাল্ট আপনি সেমি পাবেন। ওকে, জাস্ট আপনাকে ভ্যালু বসাইতে হবে। তো আপনারা এইটা শুধুমাত্র আপনার রেজাল্টটাকে ভেরিফিকেশন করার জন্য ইউজ করবেন, কারণ এটা দিয়ে সলভ করার কোনো মানে হয় না, এতে করে তো আপনার নলেজ বাড়বে না। ওকে, তো আমরা আজকের পড়াশোনায় চলে যাই। আজকে আমি আপনাদের ক্র্যামার্স রুল দেখাবো। ওকে, তো ক্র্যামার্স রুল ইউজ করে খুব ইজিলি কীভাবে সলভ করা যায় এটা আমরা জানবো। তো এটা হচ্ছে আমাদের সিস্টেম। তো এই সিস্টেমটাকে আমরা সলভ করব। আমি একটু বড় ইকুয়েশন নিচ্ছি এবার। প্রিভিয়াসলি আসলে 2টা ভ্যারিয়েবল ছিল, এবার আমি 3টা নিছি। তো আমরা যদি ক্র্যামার্স রুল ইউজ করে সলভ করতে যাই, সবার শুরুতে আমাকে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। ওকে, তো আমি একটা কথা বলে রাখি, এই কোএফিশিয়েন্টের ম্যাট্রিক্সের ভ্যালুটাই কিন্তু ওইখানে ইনপুট দিতে হয়। আমি যে একটু আগে ওয়েবসাইটটা দেখাইলাম, শুধুমাত্র এই কোএফিশিয়েন্টের ভ্যালুগুলোই আপনি ইনপুট দেবেন। ওকে, তো এই সিস্টেম থেকে আমি যদি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স ক্রিয়েট করি, তাহলে এক্সের জায়গায় জাস্ট 1, ওয়াইয়ের জায়গায় 1, জেডের জায়গায় 1, 6 লিখলেও হয়, না লিখলেও হয়, এটা জাস্ট কনস্ট্যান্ট টার্ম। ওকে, তারপর এক্সের সাথে 2 আছে, সো 2 বসাবেন, এখানে 3 বসাবেন, এখানে 1 বসাবেন, এখানে 1 2 3। ওকে, আপনি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স পাইছেন। এখন এই ক্র্যামার্স রুলটা হইতেছে ওয়ান কাইন্ড অফ, অলওয়েজ আপনাকে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে। ওকে, ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে করে আপনাকে বের করতে হবে। তো আমরা ক্যালকুলেট করি একদম ভেরি বিগিনিং, আপনার যে ইনিশিয়াল ম্যাট্রিক্স, সেই ইনিশিয়াল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে, কারণ এটা আমাদের পরবর্তীতে লাগবে, আমরা এটা দিয়ে ভাগ দিব। ওকে, আমরা যদি এর ডিটারমিনেন্ট ক্যালকুলেট করি তাহলে কী করব? ওকে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ ডিটারমিনেন্ট ক্যালকুলেট করা শুরু করি। আমরা সবার শুরুতে 1 ধরবো, 1 ধরলে এই রো বাদ এই কলাম বাদ। ওকে, সো 3 × 3 মাইনাস, সূত্রে -1 - 1 × 2। ওকে, সো আমরা এটা লিখলাম। তারপর সূত্রে মাইনাস আমরা 1 ধরতেছি, 1 ধরলে এই কলাম বাদ এই রো বাদ, তাহলে কি 2 × 3 - 1 × 1। ওকে, তারপর প্লাস এই কলাম বাদ এই রো বাদ, 2 × 2 - 3 × 1। ওকে, এভাবে আপনি যোগ বিয়োগ করলে পাবেন হচ্ছে কি 3 হচ্ছে মূলত আপনার ইনিশিয়াল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। এটা কি ইকুয়াল 0? না, 0 না।
যেহেতু 0 না, সো দ্যাট আপনি এখানে ইউনিক সলিউশন পাবেন। যদি 0 হইতো তাহলে কি হইতো? তাহলে আপনি এখানে ইউনিক সলিউশন পাইতেন না। তাহলে কি হইতো আমি সেটা লাস্টে গিয়ে কথা বলবো, যদি আপনি 0 পাইতেন। ওকে, আপাতত আমরা এই ম্যাট্রিক্সটা সলভ করি, এই সিস্টেমটা সলভ করি। দেখেন এবার আমাদের নেক্সট স্টেপ কি? আমরা তো ডি ক্যালকুলেট করলাম, মানে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতাম। এখন আমাদের নেক্সট স্টেপ হইতেছে আমাদের যে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে, এই যে কনস্ট্যান্ট যে কলামটা আছে, এই কলামটা এক এক করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টা কলামকে রিপ্লেস করতে হবে এবং ডিএক্স, ডিওয়াই, ডিজেড এগুলো ক্যালকুলেট করতে হবে, করে ফাইনালি আমরা রেজাল্টটা পাবো। ওকে, দেখেন আমি এই কনস্ট্যান্ট কলামটাকে, আমি এই কলাম দিয়ে রিপ্লেস করতেছি। ওকে, আসেন এই যে কলাম, আমাদের কনস্ট্যান্ট কলামটা এখানে বসাই দিচ্ছি। আগে ছিল কি 6, 14, 14। ওকে, সো প্রথম যে কলামটা এটা আমি রিপ্লেস করছি যখন আমি ডিএক্স ক্যালকুলেট করবো। ওকে, ভালো কথা, আমি এটা রিপ্লেস করে দিয়ে এবার আমি আবার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করবো। এবার আপনি 6 ধরেন, এই রো বাদ, এই কলাম বাদ, ধরে আপনি জাস্ট ক্যালকুলেট করেন। ক্যালকুলেট করলে আপনি পাবেন কত? 0। তাতে কোনো সমস্যা নেই, ডিএক্স কত এবার? 0। এবার আপনি সেকেন্ড ক্যালকুলেশন করেন। তো সেকেন্ড টাইম আপনি যখন ক্যালকুলেশন করতেছেন তখন আপনি এই কলামটা আপনি রিপ্লেস করবেন, এইটা আর এটা ঠিক থাকবে। ওকে, সো দ্যাট আপনি এইটা পাবেন। তো এবার দেখেন আপনি এখানেও ডিটারমিনেন্ট ক্যালকুলেট করেন, আবার আপনি 1 ধরেন, এই রো বাদ, এই কলাম বাদ, আপনি এইভাবে ধরে ধরে হিসাব করেন, করে আপনি পাবেন কত? 12। এটা কি ডিওয়াই। এবার আপনি ডিজেড ক্যালকুলেশন করবেন। ডিজেড ক্যালকুলেশন করতে গেলে ওই কনস্ট্যান্ট ভ্যালুটা দিয়ে আপনি এই কলামটাকে রিপ্লেস করবেন, মানে থার্ড কলামটাকে, জেডের কলামটাকে রিপ্লেস করে আপনি আবার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করবেন। আপনি 1 ধরেন, এই রো বাদ, এই কলাম বাদ, আপনি জাস্ট ডায়াগোনালি মাল্টিপ্লিকেশন করেন। ওকে, তারপর এটা ধরেন, এই কলাম বাদ, এই রো বাদ, আপনি আবার ক্যালকুলেট করেন। তো এইভাবে ফাইনালি আপনি যে রেজাল্টটা পাবেন, এটা এখানে 6 পাবেন। ওকে, ডিজেড। এখন আপনি যদি ক্র্যামার্স রুলের মাধ্যমে এক্সের ভ্যালু ক্যালকুলেট করতে চান, এই সূত্রটা হইতেছে ডিএক্স বাই ডি, ওয়াই এর ক্ষেত্রে ডিওয়াই বাই ডি, জেড এর ক্ষেত্রে ডিজেড বাই জি। ওকে, তো এক্স এর ক্ষেত্রে যদি আমরা হিসাব করি ডিএক্স বাই ডি, তো ডিএক্স এর ভ্যালু কত আসছে? আমাদের ডিএক্স এর ভ্যালু আসছে কত? 0। আর ডি কত? ডি তো আমরা ইনিশিয়ালি বের করছিলাম ডিটারমিনেন্ট, সেটা হচ্ছে কি 3। তার মানে প্রত্যেকটা ভ্যালুকে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। সো এখানে পাইছি 0, তারপরে পাইছি 12, তারপরে পাইছি হচ্ছে কত? 6। সো আমরা 0কে ভাগ করলে 0ই আসে, আবার 12কে আমরা 3 দিয়ে ভাগ করব, মানে ডিটারমিনেন্ট বা ডি দিয়ে ভাগ করব, 4 পাবো, এবং জেডকে আমরা আবার ওই 3 দিয়েই ভাগ করব, কারণ এটাই হচ্ছে মূলত সূত্র। ওকে, তো এখানে পাবো কত? 2। সেক্ষেত্রে ফাইনাল আমাদের যে এক্সের রেজাল্ট আসবে 0, ওয়াইয়ের রেজাল্ট আসবে 4 এবং জেডের রেজাল্ট আসবে 2। ওকে, এটি হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। আপনি যদি এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা যদি আপনি ওই ওয়েবসাইটে বসায় যদি আপনি সলভ করেন, তাহলে আপনি দেখবেন আপনি এই রেজাল্টটাই পাবেন। ওকে, এক্সের ভ্যালু আসবে 0, ওয়াই আসবে 4, জেড আসবে 2। ওকে, এখন আমি এই জায়গাটাতে আবার ব্যাক করি যে যখন আপনি ইনিশিয়াল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ক্যালকুলেট করবেন, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 আসতো তাহলে কি হইতো? তাহলে যে ঘটনাটা ঘটতো সেটা হচ্ছে ইনফিনিটলি মেনি সলিউশন পাইতেন। এখন এখানে যে সমস্যা সেটা হচ্ছে যে আপনি ডিটারমিনেন্ট পাইছেন 0, এটা এমন হইতে পারে যে ডিএক্স, ডিওয়াই, ডিজেড সব 0। সেক্ষেত্রে কি হবে? প্রতিটা কলাম একটার উপর ডিপেন্ডেন্ট। সো এক্ষেত্রে আপনি সো মেনি সলিউশন পাবেন, ইনফিনিটলি মেনি সলিউশন পাবেন। ওকে, এটা একটা কেস হইতে পারে। আর সেকেন্ড কেস কি হইতে পারে? সেকেন্ড কেস হইতে পারে কোনো সলিউশন হবে না, নো সলিউশন বা ইনকনসিস্টেন্ট। ওকে, সো দ্যাট, কারণ আপনি দেখেন কেন হবে না? আপনি ডি এর ভ্যালু 0, আপনি লজিক্যালি যদি চিন্তা করেন আমাদের সূত্রটা কি ডিএক্স বাই ডি, তাই না? তো ডি এর ভ্যালু যদি 0 থাকে, মানে আপনি কোনো কিছুকে আপনি কোনো ভ্যালুকে কি 0 দিয়ে ভাগ করবেন? যদি সেটা 0 হইতো সেটা ডিফারেন্ট কেস, বাট নর্মালি আমরা যেহেতু ডি এর ভ্যালু 0 আসতেছে, সো দ্যাট আমাদের লজিক্যালি আমাদের প্রিভিয়াসলি যেভাবে আমরা কাজ করছি সেটা কিন্তু আমরা করতে পারতেছি না। এই জন্য এটা আসবে হচ্ছে ইনকনসিস্টেন্ট। ওকে, সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা তখনই সলিউশন পাবো যখন আমাদের ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল 0 আসবে। তো এখন আমি আপনাদের একটা কাজ দিব, এই কাজটা আপনাদের করতে হবে। তো এটা হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমটা আপনাকে সলভ করতে হবে কি ক্র্যামার্স রুলের মাধ্যমে। আমার মনে হয় এটা আপনারা সলভ করতে পারবেন, এটা সলভ করতে খুব একটা সমস্যা হবে না। সলভ করার পরে এক্স এর ভ্যালু কত আসছে, ওয়াই এর ভ্যালু কত আসছে, জেড এর ভ্যালু কত আসছে, এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।